সুদের 16টা ভয়াবহতা জানবো। কয়টা? সুদের ভয়াবহতা কয়টা জানবো? 16টা। এক নাম্বার সুদের ভয়াবহতা, সুদ খাওয়া মানে আল্লাহ আল্লাহর রসুলের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দেওয়া। কার বিরুদ্ধে ঘোষণা দেওয়া? যুদ্ধের। সুদ খাওয়া মানে আল্লাহ আল্লাহর রসুলের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দেওয়া, সুদের এক নাম্বার ভয়াবহতা। প্রথমে আমরা জানবো সুদের আরবি কি। সুদের আরবি হলো রিবা। আর রিবা ফিল লুগা আয-জিয়াদা। আবিধানিক অর্থে রিবা বলা হয় অতিরিক্ত। আবিধানিক অর্থে রিবা মানি অতিরিক্ত। আহকামুল কোরআন লিইবনিল আরবি, একটা কিতাব আছে আহকামুল কোরআন, ওখানে আসছে আর রিবা লা ইউকাবিলুহু ইওয়াজ। রিবা বলা হয় বা সুদ বলা হয় কুল্লু শাইইন লা ইউকাবিলুহু ইওয়াজ, প্রত্যেক এমন জিনিসকে যা কোনো বিনিময় ছাড়া পাওয়া যায় এটাকে বলা হয় রিবা। একটা হাদিসের কিতাব আছে আল জামিউস সগীর, এই কিতাবের 6318 নম্বর হাদিস। আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন কুল্লু করজিন জাররা মানফাআতান ফাহুয়া রিবা। প্রত্যেক ঋণ যেই ঋণের বিনিময়ে অতিরিক্ত কিছু পাওয়া যায় সেটাই সুদ। প্রত্যেক ঋণ যেই ঋণের মোকাবেলায় অতিরিক্ত কিছু পাওয়া যায় সেটাই সুদ। মুসান্নাফ আব্দুর রাজ্জাক হাদিসের একটা কিতাব আছে, এই কিতাবের 14362 নম্বর হাদিস আছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, তিনি বলেন সুদ হলো ঋণদাতা ঋণ গ্রহীতাকে এই কথা বলা, তোমারে যা দিলাম এরপরে এই পরিমাণ দিবা। তো কিছুদিন পরে মনে করেন 7 দিন পরে এই পরিমাণ সুদ দেওয়ার কথা, 7 দিন পরে টাকা দিতে পারতেছে না, সুদও পারতেছে। তো ঋণ গ্রহীতা মানে আমি টাকা নিলাম আপনার কাছ থেকে, তো আমি বললাম আখিরলি আজিদুক, সময় আর একটু বাড়ায় দাও, টাকা কিছু বাড়ায় দাও, এটাও সুদ। ইবনে আব্বাস বলেন ঋণ গ্রহীতা ঋণদাতারে বলা আগে যেই পরিমাণ সময় দিছো যদ্দুর সুদ দিমু, সময় আরেকটু বাড়াও, আরেকটু সুদ দেই, এটা একটা। 2, আমি আপনার কাছে 500 টাকা নিলাম, কোনো সুদ ছাড়াই নিছি, 10 দিন পরে দেওয়ার কথা, এখন দিতে পারতেছি না, বললাম ভাই 500 তো আজকে দেওয়ার কথা, পারতেছি না, আচ্ছা আর 10 দিন সময় দেন, 100 টাকা বাড়ায় দিয়ে দেবো। হ্যাঁ, 100 টাকা বাড়ায় দিয়ে দেবো, আরো 10 দিন সময় দেন, তো 100 টাকা সুদ। কি কথা বুঝে আসছে? আচ্ছা, মুসলিম শরীফের হাদিস, মাদ্রাসা পাঠ্যপুস্তক অনুসারে 1587 নম্বর হাদিস। আর আপনারা মোবাইল যারা চালান, পকেটে মোবাইল আছে, মোবাইলের হাদিস অনুযায়ী এটা ওর কইতে হয়, নাহলে মিলায়, 3953 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়ানহা আন বাইইজ যাহাবি বিজ-যাহাব ওয়াল ফিদ্দাতি বিল ফিদ্দাহ ওয়াল বুররি বিল বুররি ওয়াশ শাঈরি বিশ শাঈর ওয়াল মিলহি বিল মিলহি ইল্লা সাওয়াআম বিস-সাওয়া আইনান বিআইন। নবীজি বলেন সমান সমান ছাড়া, নগদ ছাড়া, সমান সমান ছাড়া, নগদ ছাড়া, স্বর্ণের বিনিময়ে স্বর্ণ, রূপার বিনিময়ে রূপা, গমের বিনিময়ে গম, জবের বিনিময়ে জব, লবণের বিনিময়ে লবণ, সমান সমান ছাড়া বিক্রি করা নিষেধ। স্বর্ণ মোকাবেলায় স্বর্ণ, সমান সমান বিক্রি জায়েজ। রূপার মোকাবেলায় রূপা, সমান সমান বিক্রি জায়েজ। আগে রূপা দিয়ে রূপা কিনা, স্বর্ণ দিয়ে স্বর্ণ কিনা।
তো আপনার গমের মোকাবেলায় গম, 1 কেজি গম, কথার কথা আপনি 1 কেজি গম যদি আমার থেকে ঋণ নেন, 1 কেজি গমই দিবেন। আবার যদি আগে তো টাকা পয়সা ছিল না, মানুষ এইভাবেই করতো আপনার। তো গমের মোকাবেলায় গম, লবণের মোকাবেলায় লবণ, সমান সমান নগদ এগুলা যদি হয়ে যায় যাচ্ছে, কিন্তু কম বেশি যদি হয়, রসুল বলেন ফামান জাদা আবিজ দাদা, স্বর্ণের মোকাবেলায় স্বর্ণ, স্বর্ণ আর স্বর্ণ, আমার ডান হাতে স্বর্ণ বাম হাতে, দুটোটা কি বলেন তো এক জাতীয় না আলাদা? আমার ডান হাতে স্বর্ণ বাম হাতে স্বর্ণ, দুটোটা এক না আলাদা? এক। এই স্বর্ণের মোকাবেলায় স্বর্ণ, এক জাতীয় জিনিস যদি ফামান জাদা কেউ বাড়ায়, আবিজ দাদা যদি কেউ নিজের থেকে বাড়ায় অথবা অন্য কেউ বাড়ায় দেয়, ফামান রিব আরবা, রসুল বলেন ফামান জাদা আবিজ দাদা ফাকাদ আরবা, কেউ যদি এক জাতীয় জিনিস বাড়ায় দেয় এটা সুদ হবে। কি হবে বলেন তো? সুদ। স্বর্ণ স্বর্ণ সমান সমান হতে হবে, রূপা রূপা সমান সমান, গম গম সমান সমান, জব জব সমান সমান, লবণ লবণ সমান সমান। এবার বুখারী একটা বর্ণনা শোনেন। আমার ডান হাতে স্বর্ণ বাম হাতে রূপা, বলেন স্বর্ণ রূপা কি এক জাতীয় না আলাদা? সহিহ বুখারীর 2175 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন বিউজ যাহাবা বিল ফিদ্দা ওয়াল ফিদ্দাতা বিজ যাহাব। নবীজি বলেন তোমরা স্বর্ণের মোকাবেলায় রূপা, রূপার মোকাবেলায় স্বর্ণ বিক্রি করো, কাইফা শি'তুম, যেমনে মন চায়, সমস্যা নেই। স্বর্ণের মোকাবেলায় রূপা অথবা রূপার মোকাবেলায় স্বর্ণ, মানে আলাদা জাতীয় জিনিস হইলে কম বেশি যেমনে পারো বিক্রি করো, সমস্যা নাই। এক জাতীয় জিনিস যদি হয়, এটা যদি কম বেশি হয় সুদ হবে। টাকা টাকা, 20 টাকা 20 টাকা, সেটা যেমনই হোক নাম টাকা, বলেন কি টাকা। টাকার মোকাবেলায় টাকা যদি বেশি হয়ে যায় সুদ হয়ে যাবে। ঠিক কথা বুঝছেন? হ্যাঁ বলেন। এখন অনেকে বলবে হুজুর টাকার মোকাবেলায় যদি 5 টাকা সিকি হয়, টাকা তো সিকির উপরে লেখা আছে দেখবেন 5 টাকা, সিকিতে লেখা আছে 5, এই তো টাকা। আরে বলেন সিকিতে কি লেখা? এখন অনেকে মাথা আইসেও পড়ছে হুজুর যদি পয়সা হয় ওনেও লেখা 1 টাকা, 5 টাকা, 20 টাকা, 200 টাকা। টাকার মোকাবেলায় টাকা যদি বেশি হয় সুদ হয়ে যাবে। তাহলে এবার আপনারা বলেন আমার ডান হাতে স্বর্ণ বাম হাতে স্বর্ণ, সমান সমান বিক্রি, কম বেশি সুদ। আমার ডান হাতে স্বর্ণ বাম হাতে রূপা, কম বেশি বিক্রি আলাদা। বুঝছেন নি কথাটা? এটাই রসুল বললেন লা তাবিউজ যাহাবা বিজ যাহাব, স্বর্ণের মোকাবেলায় স্বর্ণ বিক্রি করো না, সমান সমান ছাড়া। রূপার মোকাবেলায় রূপা বিক্রি করো না, সমান সমান ছাড়া। হ্যাঁ, স্বর্ণের মোকাবেলায় স্বর্ণ, এটা সমান সমান হতে হবে। রূপার মোকাবেলায় রূপা, এটা সমান সমান হতে হবে। এবার নবী বলেন বিউজ যাহাবা বিল ফিদ্দা, রূপা দিয়ে স্বর্ণ বেচো অথবা স্বর্ণ দিয়ে যদি রূপা ক্রয় বিক্রয় করো, আমি আপনারে বললাম এই পরিমাণ স্বর্ণ দেন, বিনিময়ে এই পরিমাণ রূপা দিব। কাইফা শি'তুম, নবী বলেন এখানে কম বেশি যেমনে করো জায়েজ আছে। কারণ স্বর্ণ রূপা এটা এক জাতীয় না, এটা আলাদা। বোঝা গেল এক জাতীয় জিনিস এটা কম বেশি করে বিক্রি করা সুদ। তা আমাদের সমাজে তো বিক্রি না, ঋণ ঋণ। আপনারে আমি 1 ভরি স্বর্ণ ঋণ দিলে, কথার কথা স্বর্ণ ঋণ নিলেন টাকা পয়সা যখন ছিল না, আপনি 1 ভরি স্বর্ণই ফেরত দিতে হবে। আর একটু যদি বাড়ায়া বুড়ায়া দেন এটা সুদ হয়ে যাবে। আল্লাহ হেফাজত করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের ভাষণে কি বললেন? মুসলিম শরীফের বর্ণনা 2880 নম্বর হাদিস এবং 2840 নম্বর হাদিস, 2840 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে নবীজি বলেন আলা কুল্লু শাইইন মিন আমরিল জাহিলিয়াতি তাহতা কদামাইয়া, শোনো মূর্খতার যুগের সমস্ত কিছু আমার 2 পায়ের নিচে। জাহিলি যুগের সব 2 পায়ের নিচে। ওয়ারিবাল জাহিলিয়াতি মাউদুউন, জাহিলি যুগের সুদি প্রথা এটাও মাউজু, এটা নিষিদ্ধ, এটা আমার পায়ের নিচে। জাহিলি যুগের সুদি প্রথা এটা যেন তোমাদের মধ্যে না আসে। বিদায় হজে রাসূল বলে গেলেন জাহিলি যুগের সব আমার পায়ের নিচে, জাহিলি যুগের সুদের প্রথা এটাও আমার পায়ের নিচে। এই জাতীয় কাজ কারবার তোমরা করো না। তাহলে হাদিস থেকে আমরা সুদের পরিচয় জানলাম। খুব গুরুত্বপূর্ণ কিছু কথা আমরা এখন জানবো। দেখেন,
আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে সুদ নিষেধ করেছেন, চাইটা কম হোক বেশি হোক। 100 টাকা ঋণের মোকাবেলায় 4 আনা পয়সাও যদি শর্ত করে নেন, সুদ সুদ, সেটা কম হোক বেশি হোক। বলেন, কম হোক বেশি হোক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরা বাকারার 278 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ আল্লাহকে ভয় করো, ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা ঈমানদার হও তাহলে তোমরা সুদী কারবার ছেড়ে দাও। আপনারা এখানে যারা বসা, আমরা যারা বসা, আমরা ঈমানদার না? আওয়াজ হালকা হয়ে গেল, ঈমানদার না? চিন্তা করতে হুজুর ঈমানদার হইলে যদি সুদ ছাড়তে হয় তাহলে না, নাকি? আল্লাহ বলছেন যদি ঈমানদার হও সুদী কারবার ছেড়ে দাও। আল্লাহ বলছেন যদি ঈমানদার হও সুদী কারবার ছেড়ে দাও। এবার আপনারা সবাই বলি একসাথে, বলেন বলেন আমরা সবাই, যদি ঈমানদার হও, বলেন সুদী কারবার ছেড়ে দাও। তো এই কথাটা সবাইরা বলতেছে, যদি ঈমানদার হও সুদী কারবার ছেড়ে দাও। হ্যাঁ, তো সবাই বলতেছে আমরা ঈমানদার, তাহলে সুদী কারবার ছেড়ে দিতে হবে। এখানে আল্লাহ কম বেশি বলে নাই, বলছে মা বাকিয়া মিনা রিবা, যতটুক সুদ, সুদ ছেড়ে দাও। এই আয়াত দ্বারা বোঝা যায় কম হোক বেশি হোক, সুদ সুদ। এটা 1 টাকা যদি হয় সুদ, 1 কোটি টাকাও যদি সুদ হয়, তাহলে সুদ সুদ। সূরা আলী ইমরানের 130 নম্বর আয়াতে আল্লাহ চক্রাকারে যে সুদ খান এটাও নিষেধ করছে। আল্লাহ আমাদের গ্রামের মানুষ আবার সুদ ভিন্ন স্টাইলে খায়, অনেকে আর কি, সবাই না। আপনাদের এদিকে সুদী কারবার যদিও নাই। 100 টাকা একজনে আরেকজনের কাছ থেকে ঋণ নেয়, 10 টাকা সুদ। ও আবার ওই 100 আরেকজনের ঋণ দেয় 20 টাকা সুদ। বুঝেন নাই? মানে আপনার তে নিচে 100 সুদ দিবে, আপনারা 10, আর ও আবার আরেক জায়গায় 100 ঋণ দেয়, ওখান থেকে আনবে 20 টাকা। মানে ও 10 রাখবে আর আপনার 10 আপনারে দিবে। কি আজীব স্টাইলের সুদ! মানে আপনার তে সুদে টাকা ঋণ নিয়ে ও আবার এটা আরেক জায়গায় সুদে লাগায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আযআফাম মুদাআফা, হে ঈমানদারগণ তোমরা চক্রাকারে বৃদ্ধি করে সুদ খায়ো না। আগের আয়াতে জানলাম কম বেশি সব সুদ, আরেকটাতে জানলাম চক্রাকারে বৃদ্ধি করে খালি বাড়াইতেছি বাড়াইতেছি বাড়াইতেছি। এই সুদ খাওয়া হারাম। সুদ খাওয়া কি হারাম। এখন ঋণের সুন্দর নাম হয়ে গেছে লোন, সুদের নাম হয়ে গেছে ইন্টারেস্ট। কয় লোন সুবিধা আছে। কি সুবিধা? মানে লোন মানি ঋণ সুবিধা। তো লোন মানি মানে সেখন মানুষ মাথায় আনে, মানে লোন মানি ইন্টারেস্ট, লোন মানি ঋণ, ইন্টারেস্ট মানি সুদ, এই আর কি। তো সুদের নামটা সুন্দরভাবে দিছে ইন্টারেস্ট, মানে লভ্যাংশ। লভ্যাংশ এখানে দেওয়াটা অন্যায়। এখানে লভ্যাংশ মানে সুদ। এই সুদি পর্যায়ের যে লাভ হয়, এটার নাম কি সুন্দরভাবে দেয় ইন্টারেস্ট। মানে ইন্টারেস্টটা দিলে মানে এটা একটা স্মার্টনেস আছে এখানে, যে না এটা আলাদা, যে লোন সুবিধা আছে এখানে আপনি মাসিক কিছু ইন্টারেস্ট দিতে হবে। এই লোন ঋণ আর ইন্টারেস্ট সুদ, তো এটা আর কি সুন্দরভাবে কয়, মানে আপনি স্মার্ট ভাবে খাবেন তো সুদ, এই জন্য আপনাকে স্মার্ট ভাবে এটা শিখায়। আল্লাহ কয় ঈমানদারগণ তোমরা চক্রাকারে বৃদ্ধি করে সুদ খাও না। আপনারে লিখে দিবে এত বছর টাকা দিতে হবে, সাথে লোন দেওয়া হবে আপনাকে, এই লোন পরিশোধ করতে হবে এত উইথ এত % ইন্টারেস্ট সহকারে, এই পরিমাণ বাড়ায় বাড়ায় দিতে হবে, অর্থাৎ এত বছর এই টাকাটা সুদ করতে হবে। তো টাকা তো মূল যেটা এটা দিবেনি, আরো বাড়ায়া এই পরিমাণ দিতে হবে। তো ওই জায়গাটা সুন্দর মতো সুদ লেখলে কেমন দেখা যায়, এই জন্য অন্য ভাষায় লেখে। আল্লাহ পাক রব্বুল আলামিনের স্পষ্ট ঘোষণা সূরা বাকারা 275 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আমার সাথে আপনারা বলেন, বলেন আল্লাহ সুদকে মিটিয়ে দেন
সদকা বৃদ্ধি করেন। সুদ চোখে দেখতে দেখা যায় বাড়ে, সদকা চোখে দেখতে দেখা যায় কমে, কিন্তু আল্লাহ বলতেছেন না, সুদ আমি মিটায় দেই, সদকা দেখা যায় কমে, সদকা আমি বাড়ায়। এটাই তো আল্লাহর বিধান আর মানব রচিত বিধানের পার্থক্য। মানুষের রচিত বিধানে দেখা যায় সুদে বাড়ে, আল্লাহ কয় সুদে কমে। মানব রচিত বিধানে দেখা যায় সদকায় কমে, আল্লাহ কয় না, সদকায় বাড়ে। সূরা রুমের 39 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়ামা আতাইতুম মির রিবাল লিয়ারবুয়া ফি আমওয়ালিন নাস ফালা ইয়ারবু ইনদাল্লাহ। তোমরা যে সুদ দাও মানুষকে, লিয়ারবুয়া ফি আমওয়ালিন নাস, মানুষের সম্পদের মধ্যে যেন বৃদ্ধি পায় এজন্য তোমরা মানুষকে সুদ দাও। ফালা ইয়ারবু ইনদাল্লাহ, তোমরা যে সুদ মানুষকে দাও মানুষের সম্পদ বাড়ার জন্য, ফালা ইয়ারবু ইনদাল্লাহ, এটা আল্লাহর কাছে বাড়ে না, তোমাদের চোখে বাড়ে। দেখেন কি কয়, তোমরা যে সুদ দাও মানুষের সম্পদ বাড়ার জন্য, লা ইয়ারবু ইনদাল্লাহ, এটা আল্লাহর কাছে বাড়ে না, এটা তোমার চোখে বাড়ে। এবার পরে কি কয় দেখেন, ওয়ামা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহ, আর যে যাকাত তোমরা আল্লাহরে খুশি করার জন্য দাও, যাকাত 40 ভাগের 1 ভাগ সম্পদ দিলে আপনার 39 ভাগ থাকলো, 1 ভাগ গেল, তো চোখে দেখা যাচ্ছে আপনার 40 ভাগের 1 ভাগ সম্পদ চলে গেল। আল্লাহ কয় ফাউলাইকা হুমুল মুদঈফুন, এই মানুষগুলা যাকাত দিয়া তাদের সম্পদ আরো বৃদ্ধি করে। কি করে? যাকাতে তো কমে, আল্লাহ কয় না, মুদঈফুন, বৃদ্ধি করে। এটা বুঝবেন কেমনে? এটা বুঝার উপায় হলো, আপনি দান সদকা সব করতেছেন, আপনি দেখবেন যে আপনার মোটামুটি এই পরিমাণ ওষুধপাতি লাগতেছে না, হসপিটালে বেশি যাওয়া লাগতেছে না, আপনার ওই দিক দিয়ে কিছু টাকা লাগতেছে না, অমুক জায়গায় একটা জমিন নিয়ে ঝামেলা ছিল আপনার, এবছর যাকাত দেওয়ার কারণে ওই ঝামেলাটা এতদিন আপনি মাথায় আসছে যে এটা মিটাইতে গেলে 10 লাখ টাকা লাগবে, এবছর আপনি মাত্র 2-2.5 লাখ টাকা যাকাত দিচ্ছেন, কেমনে যেন আল্লাহ এটা সমাধান করে দিচ্ছে। এই জন্য আপনি এই বরকত গুলা চারপাশে তাকাইলে বুঝতে পারবেন যে যাকাতে দেখছো কমে, সদকায় দেখতেছো কমে, সুদে দেখতেছো বাড়ে। আল্লাহ কয় সুদ তোমাদের চোখে বাড়ে, আমি আল্লাহর কাছে বাড়ে না, সদকা তোমাদের চোখে কমে, আমি আল্লাহর কাছে বাড়ে। ভাই কথাগুলো বুঝে আসছে সবার? এবার আমরা এই এতক্ষণ যা জানলাম, মোটামুটি সুদের পরিচয় জানলাম, এক জাতীয় জিনিস কিভাবে দিলে সুদ হয় এগুলা জানলাম, আমরা টাকার বিনিময়ে টাকা কম বেশি হওয়া সুদ জানলাম। এখন আমরা গুরুত্বপূর্ণ কিছু কথা জানবো যেগুলো আমাদের সবার জানা জরুরি। সুদের 16টা ভয়াবহতা জানবো। কয়টা? সুদের ভয়াবহতা কয়টা জানবো? 16টা। 1 নাম্বার সুদের ভয়াবহতা, সুদ খাওয়া মানে আল্লাহর রসুলের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দেওয়া। কার বিরুদ্ধে ঘোষণা দেওয়া? যুদ্ধের। সুদ খাওয়া মানে আল্লাহর রসুলের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দেওয়া, সুদের 1 নাম্বার ভয়াবহতা। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার 279 নাম্বার আয়াতে আল্লাহ বলেন, فَإِن لَّمْ تَفْعَلُوا فَأْذَنُوا بِحَرْبٍ مِّنَ اللَّهِ وَرَسُولِهِ। আমি আল্লাহ তোমাদেরকে সুদ খাওয়া নিষেধ করার পরেও যদি তোমরা সুদ থেকে বিরত না হও, فَأْذَنُوا بِحَرْبٍ مِّنَ اللَّهِ وَرَسُولِهِ, তাহলে আল্লাহ এবং তার রসুলের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নাও, যুদ্ধের ঘোষণা দাও। ফাজানু, আল্লাহ রসুলের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দাও, আল্লাহ রসুলের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নাও, যদি তুমি সুদ খানা ছাড়তে না পারো। তাহলে সুদ আল্লাহ বলছে ছেড়ে দাও, এর পরেও যদি না ছাড়েন তাহলে আল্লাহ বলছেন আল্লাহ আর তার রসুলের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিয়ে দাও। নাউজুবিল্লাহ। বলেন আমরা ইমানদার, আমরা কি আল্লাহ রসুলের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দেওয়ার এই দুঃসাহসিকতা কখনো করতে পারি? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তাহলে সুদ খাওয়া যাবে না।
আরবের দুইটা গোত্র, এক গোত্রের নাম সাকিফ গোত্র, আরেক গোত্রের নাম মাখজুমি গোত্র। সাকিফ গোত্রের একটা এলাকার নাম বনু আম, মাখজুমি গোত্রের এক দলের নাম বনুল মুগীরা। আল্লাহর কি কুদরত, ইসলামের দাওয়াত পাওয়ার পর বনু আমর আর বনুল মুগীরা দুই দল কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। ইসলাম গ্রহণ করার আগে এই দুই এলাকার মাঝে সুদি কারবার ছিল, সুদি লেনদেন। একটু বুঝছেন নি আপনারা? আচ্ছা, সাকিব গোত্র মাখজুমি গোত্রের কাছে সুদের অতিরিক্ত টাকা পাইতো, সুদি লেনদেনের অতিরিক্ত যে অংশটা এটা পাইতো। বুঝে থাকলে বলেন তো, সুদি লেনদেনটা তাদের কখন হয়েছে, ইসলাম গ্রহণের পরে না আগে? আগে। ইসলাম গ্রহণের আগে তাদের মাঝে সুদি কারবার, সুদি লেনদেন হওয়ার পর তারা মুসলমান হলো। মুসলমান হওয়ার পর ওই সাকিব গোত্র যারা সুদি টাকা পায়, মাখজুমি গোত্রের কাছে আইসা কয়, আমরা যে তোমার কাছে সুদের যে টাকাটা পাইতাম, সুদের অতিরিক্ত যে লভ্যাংশটা পাইতাম, এটা দাও, আমাদের সুদ ফেরত দাও। এখন বলেন তো, সুদ ফেরত চাচ্ছে কি ইসলাম গ্রহণের আগে না পরে? আর লেনদেন হয়েছে কখন? এই তো মাশাআল্লাহ। তাহলে সুদি লেনদেনটা হয়েছিল ইসলাম গ্রহণের আগে, আর সুদটা চাইতেছে এখন কখন? ইসলাম গ্রহণের পরে। এখন আপনারা বলেন তো, যেই দুই দল এক দল আরেক দলের কাছে সুদ চাইতেছে, এরা কি এখন অমুসলিম না মুসলমান? মুসলমান। তো সুদ চাওয়ার পর মাখজুমি গোত্র কয়, না আমরা সুদ দিব না। কয় কেন? আমরা এখন মুসলমান হয়ে গেছি, এগুলো আর আমরা দিব না। ঘটনাচক্রে আত্তাব ইবনে আসিদ নামে একজন ছিল রসুলের নায়েব হিসাবে। নায়েব মানে বুঝেননি? ভাইস, অর্থাৎ প্রিন্সিপালের পরে যিনি থাকেন। তো তিনি রসুলের কাছে একটা চিঠি পাঠাইছে, আল্লাহ নবী সাকিব গোত্র মাখজুমি গোত্রের কাছে সুদি লেনদেনে কিছু অতিরিক্ত লভ্যাংশ পাইতো মুসলমান হওয়ার আগে, এখন মুসলমান হয়েও এই সুদি চাইতেছে, সুদি লেনদেন আবার চাইতেছে তাদের কাছে, সুদি কারবারটা ফেরত চাইতেছে। এখন হুজুর কি করতে পারি? নবীর কাছে এই চিঠি পড়ে শোনানো হচ্ছে। রসুল চিঠির ভাষা শোনার পর আল্লাহ সূরা বাকারার 278 নম্বর আয়াত নাজিল করে দিচ্ছে, যে নবী আপনি জানায়া দেন, হে ইমানদারগণ, এই মুহূর্তে সুদের কারবার ছেড়ে দাও। এখন আর তোমরা অমুসলিম না, এখন তোমরা মুসলমান, তোমরা ঈমান আনছো। যদি ঈমান এনে থাকো, সুদের কারবার ছেড়ে দাও। আর 279 নম্বর আয়াতে বলছে, আমি আল্লাহ বলার পরেও যদি সুদের কারবার ছেড়ে না দাও, তাহলে আল্লাহ আর তার রসুলের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নেয়। কথা বুঝে আসছে? তাহলে দেখেন, মাত্র মানুষগুলা মুসলমান হইছে, আল্লাহ তাদের ব্যাপারে কি কঠোর ভাষা ব্যবহার করতেছে। অথচ আমরা তো জন্মসূত্রে মুমিন সবাই, কতদিন হয়ে গেছে আমরা মুসলমান। হ্যাঁ, আমাদের মা বাবা মুসলমান, তাই আমরাও মুসলমান, জন্ম থেকেই মুসলমান। আর এই মানুষগুলা মাত্র মুসলমান হইছে, আল্লাহ বলে দিচ্ছে, মুসলমান হইছো, এখন ইমানদার তোমরা, সুদি লেনদেন ছেড়ে দাও। যদি না ছাড়ো, আমার বিরুদ্ধে আর নবীর বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নাও। তারা দুই গোত্র এই আয়াত জানার পর কয়, এই মুহূর্তে সুদি লেনদেনের সমস্ত সুদি কারবার থেকে আমরা ফিরত আসলাম। দেখছেন ঈমান কারে কয়, ইসলাম কারে কয়? মাত্র মুসলমান হইছে আর এই হুকুম আসছে, ছেড়ে দিচ্ছে। তাহলে এক নাম্বার সুদের ভয়াবহতা জানলাম, সুদ খাওয়া। এই যে আজকের বয়ান শোনার পরেও যদি সুদি লেনদেনে লিপ্ত থাকেন, আল্লাহ বলছে ইমানদাররা, আমি নিষেধ করার পরেও যদি না ছাড়ো, তো আল্লাহ রসুলের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নাও। এটা এক নাম্বার ভয়াবহতা। আল্লাহ আমাদেরকে এই কারবার ছেড়ে দেওয়ার তৌফিক দান করেন। দুই নাম্বার, যে ব্যক্তি সুদ খায় আর সুদি লেনদেন অবস্থায় যদি মারা যায়, আল্লাহ না করেন, এই ব্যক্তি এমন অবস্থায় কিয়ামতের ময়দানে উঠবে যেন শয়তান তাকে ধরে স্পর্শ করে পাগল বানায় দিচ্ছে। পাগল অবস্থায় উঠবে, সুদখোর। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার 275 নম্বর আয়াতে বলেন, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা, যারা সুদ খায়, লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস, তারা এমন অবস্থায় কবর থেকে উঠবে যেন শয়তান তাদেরকে স্পর্শ করে পাগল বানিয়ে দেয়। এমন অবস্থায় তারা কবর থেকে উঠবে। কেন?
আল্লাহ বলেন যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা। এটা এই কারণে তারা কয় ব্যবসা সুদের মতো। তারা কয় ব্যবসা কিসের মতো? ব্যবসায় কি হয়? লাভ হয়। সুদেও কি হয়? লাভ হয়। তো তারা কয় ব্যবসা সুদের মতো। আল্লাহ কয় না, ওয়া আহাল্লাল্লাহুল বাইআ, আমি ব্যবসা হালাল করেছি। আল্লাহ বলেন আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, ব্যবসার লভ্যাংশ হালাল। ওয়া হাররামার রিবা, সুদকে আল্লাহ হারাম করেছেন, সুদী কারবারের লেনদেনের লভ্যাংশ হারাম। আল্লাহ বলছে ব্যবসা হালাল, অতএব ব্যবসার লাভ হালাল। আল্লাহ বলছে সুদ হারাম, অতএব সুদী পর্যায়ের লেনদেন হারাম। বলেন ব্যবসা হালাল কে বলছে? সুদ হারাম কে বলছে? তাহলে ব্যবসার লেনদেনের লভ্যাংশ হালাল এই ঘোষণা কার? সুদী কারবারের লেনদেনের লভ্যাংশ হারাম এই ঘোষণাও কার? তো যারা বলবে ব্যবসা আর সুদ একরকম, আল্লাহ কয় মর, শয়তান স্পর্শ করলে মনে হবে তুমি পাগল, এই পাগল অবস্থায় কিয়ামতের মাঠে উঠবা। এগুলো 2 নাম্বার ভয়াবহতা। সুদের 3 নাম্বার ভয়াবহতা দেখেন, যে ব্যক্তি সুদ খাওয়া অবস্থায় মারা যাবে, কিয়ামতের ময়দানে দেখলে মনে হবে তার গলায় কেউ চাইপা ধরছে, ফাঁস লাগায়া দিছে, হা হা করতে করতে ফাঁস লাগানো ব্যক্তির মতো লোকটা কিয়ামতের মাঠে উঠবে। উমদাতুত তাফসীর 1 নাম্বার খণ্ড 330 নম্বর পৃষ্ঠা। عن عبد الله بن عباس رضي الله تعالى عنهما قال آكل الربا يبعث يوم القيامة مجنونا يخنق। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন কিয়ামতের ময়দানে সুদখোর এমন অবস্থায় উঠবে দেখলে মনে হবে মাজনুনান, পাগল, আর মনে হবে ইউখনাক, তার গলার মধ্যে চেপে ধরা হয়েছে, শ্বাসরোধ করা হচ্ছে। দেখলে মনে হবে তাকে শ্বাসরোধ করা হচ্ছে, আর শ্বাসটা যায় যায় এমন অবস্থা। এই অবস্থায় সুদখোর কিয়ামতের মাঠে উঠবে। ওঠার পর তারে কি বলা হবে দেখেন, ক্বালুলি আকিলির রিবা খুসিলাহা লিল হার। আল্লাহর পক্ষ থেকে বলা হবে ও সুদখোর, তুমি তোমার অস্ত্র নাও আমি আল্লাহর সাথে লড়াই করার জন্য। সুদখোরকে বলবে অস্ত্র নাও আমার সাথে লড়াই করার জন্য। সুদ তো খাইছো, আমি না করছিলাম সুদ খাও না, এরপরেও খেয়েছো, তো নাও অস্ত্র নাও আমার সাথে লড়াই করো কিয়ামতের মাঠে। এগুলো 3 নাম্বার। 4 নাম্বার, সুদখোর সুদের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তারে কিছু হালাল রিজিক তার কিসমতে রাখছে, সুদী কারবারের কারণে এই হালাল রিজিক থেকেও বঞ্চিত হয়। সুদখোর এই বেচারার জীবনে ভালো কিছু রাখছে মনে করেন কথার কথা, তো এই লোকটা এমন এমন কাম করে যে কাজের কারণে ওই নিয়ামতগুলো আল্লাহ ছিনায় নেয়। যা সূরা নিসার 160 161 নম্বর আয়াত মন দিয়ে শুনেন। ফাবিজুলমিম মিনাল্লাযীনা হাদু হাররামনা আলাইহিম তাইয়্যিবাতিন উহিল্লাত লাহুম। আল্লাহ বলেন ইহুদীদের জুলুমের কারণে আমি আল্লাহ হালাল জিনিসকে হারাম করলাম যা তাদের জন্য হালাল ছিল। আল্লাহ কয় ইহুদীদের জুলুমের কারণে কিছু বৈধ জিনিসকে, পবিত্র জিনিসকে আমি হারাম করে দিছি, যে পবিত্র জিনিসগুলা তাদের জন্য ছিল হালাল আমি করে দিছি হারাম। কেন? তাদের জুলুমের কারণে। তাদের জুলুমের কারণে কিছু পবিত্র জিনিস যা তাদের জন্য হালাল ছিল আমি হারাম করে দিছি, না এটা আর ধরবা না, অথচ এটা তাদের জন্য হালাল ছিল। এরপরে আর কি কারণে? ওয়াবিসাদ্দিহিম আন সাবিলিল্লাহ। 1 নাম্বার জুলুমের কারণে তাদের হালাল জিনিসগুলো আমি হারাম করছি। 2 নাম্বার, এরা আল্লাহর রাস্তা থেকে মানুষকে বাধা দেয়, এই কারণে আমি তাদের হালাল জিনিসগুলো হারাম করছি। আর ওয়া আখযিহিমুর রিবা ওয়া কদনুহু, সুদ গ্রহণ করার কারণে যে সুদ থেকে তাদেরকে নিষেধ করা হয়েছে, এরপরেও তারা সুদ গ্রহণ করেছে। এই সুদ নেওয়ার কারণে তাদের জন্য বৈধ জিনিসগুলা আমি অবৈধ করে দিচ্ছি। কেন? সুদ গ্রহণ করছে, এদেরকে নিষেধ করা হয়েছে সুদ খাও না, এরপরে সুদ খাইছে, তা আমি আল্লাহ পবিত্র যেগুলো ছিল হারাম করে দিয়েছি, যাও এগুলাও খাইবা না। এই জন্য আল্লাহ নিয়ামত ছিনায় না সুদখোরদের। কি নিয়ামত দেখবেন, হঠাৎ বলবে আপনি যাও ছাড়া আর কিচ্ছু খাইবেন না, তো এত সুদ খায় লাভ হইল কি? যদি আপনারে বলে কোনোদিন যে আপনি এই যাওটা ছাড়া আর কিচ্ছু খাবেন না, যে কথার কথা আপনি সুদি লেনদেনে আছেন, হঠাৎ ডাক্তার বলল যে আপনার তো এই রোগ ধরা পড়ছে,
আপনি শুধুমাত্র এই যাও ছাড়া আর কিচ্ছু খাবেন না। তো এত সুদ কই রাখবেন? কত হালাল হালাল নিয়ামত ছিল আপনার জন্য, ডাক্তার এখন কইছে খাইবেন না। ঠিকই আপনি আর খাইবেন না, কিন্তু ডাক্তার নিষেধ করছেন, কেমনি খাইবেন? আসলে বিষয়টা না, বিষয়টা ওই জায়গায় ঘটছে। হালাল নিয়ামত এটা আপনার জন্য বরাদ্দ ছিল, আপনার সুদি কারবারের কারণে এই হালাল নিয়ামত থেকে আপনি বঞ্চিত হচ্ছেন। এগুলো 4 নাম্বার ভয়াবহতা। 5 নাম্বার ভয়াবহতা, সুদের কারণে এলাকায় গজব আসে। কি আসে? সবাই কি আর সুদ খায় বলেন? কিছু মানুষ খায়, পুরো এলাকার উপর গজব আসে। আত-তারগীব ওয়াত-তারহীব কিতাবের নাম, 3 নাম্বার খণ্ড, 69 নাম্বার পৃষ্ঠা। এই জায়গায় আসছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা যাহারাজ জিনা ওয়ার রিবা ফি ক্বরিয়া। আল্লাহ নবী বলেন, কোন এলাকার মধ্যে যখন 2টা অপরাধ বেড়ে যায়, বলেন কয়টা? 1 নাম্বার জিনা, 2 নাম্বার সুদের কারবার। কোন এলাকার মধ্যে যখন 2টা অপরাধ বেড়ে যায়, 1 নাম্বার জিনা, 2 নাম্বার সুদের কারবার। ব্যভিচার আর একটা হলো সুদের কারবার। সুদ আর এখন গোপনে নাই, মানুষ এখন প্রকাশ্যে সুদ খায়। সুদ দিলে নে, টাকা নিলে নিতে পারো, সুদ দিবি নেবি, নাইলে নাই, শেষ, ডাইরেক্ট। তো নবীজি বলেন, সুদ আর জিনা যে এলাকায় বাড়বে, قد احلوا بانفسهم عذاب الله, এই মানুষগুলা ওই এলাকায় নিজেদের জন্য আল্লাহর আযাব বৈধ করে নেয়। আল্লাহ আযাব দিতে চায় নাই। আযাব কি কখনো বৈধ? আল্লাহর আযাবটা আমাদের এলাকার জন্য ছিল না, ওরা সুদি কারবার কইরা আল্লাহর আযাবকে ওরাই বৈধ করে নেয়। আল্লাহ আযাব দিবে না, কিন্তু ওরাই টাইনা নিয়ে আসে, জি দেন দেন, আযাব দেন। এজন্য এলাকায় ভালো মানুষগুলার উচিত হলো সুদ যারা খায় ওদেরকে বুঝানো, গায়ে ধরেন, ভাই সুদ খায় না, আপনার কারণে আমগো উপরে গজব আসবে। ঠান্ডা মাথায় বলে দিবেন, হয়তো সুদের কারবার ছেড়ে দেন ভাই, না হয় আমগরে বাঁচানোর জন্য অন্য জায়গায় বাড়ি করবে নাকি না? ঠিক কেমন? তো ওই জায়গায় গিয়েও তো সুদ খাবে, তো এলাকার মানুষও তো বিপদে পড়বে। আপনারাই সোজা করবেন, আরেক জায়গায় পাঠাইলে তো সমস্যা, ভাইরাস। মানে আমি কইছি দিকে, হ্যাঁ ঠিক, আরেক জায়গায় যাইতে, তো ওই জায়গায় গিয়েও তো এই ভাইরাস ছড়াবে। এই হলো 5 নাম্বার, সুদি কারবারে যারা যুক্ত থাকবে তারা এলাকার জন্য আযাব বৈধ করে নেয়, আল্লাহ হেফাজত করেন। 6 নাম্বার, সুদের ভয়াবহতা। যে এলাকার মধ্যে সুদের কারবার বেড়ে যাবে, ওই এলাকায় দুর্ভিক্ষ দেখা দিবে। আগে যেই পরিমাণ ফসল হইতো এখন আর হবে না। আগে কৃষক যেই পরিমাণ ধান পাইতো এই বছর আর পাবে না তেমন। আগে কৃষকের যখন বৃষ্টি দরকার ছিল আল্লাহ তখন বৃষ্টি দিত, এখন আল্লাহ দরকার অনুযায়ী বৃষ্টি দিবে না, অন্য সময় বৃষ্টি দিবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুসনাদে আহমদ 17822 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা মিন কওমিন ইয়াযহারু ফীহিমুর রিবা, যে এলাকার মধ্যে সুদের কারবার বেড়ে যায়, ইল্লা উখিজু বিসানা, ওই এলাকার মধ্যে দুর্ভিক্ষ লেগে যায়। আগের মতো নিয়ামত হবে না, আগে লাউ ধরতো আপনার গাছে 10টা, এবছর 2টাও ধরে না। সুদি কারবারের কারণে এলাকায় দুর্ভিক্ষ লাগবে। আগে আপনি সকালবেলা তরি তরকারি আর ঘরের বাহিরে পাশেই ক্ষেত থেকে খাইতে পারতেন, এখন আপনি হাহাকার, হুজুর আগের মতো হচ্ছে না। মূল কারবার, রাসূল বলেন, সুদি কারবার যখন বাড়বে, তোমাদের এই খনিজ পদার্থগুলা যে খেতে খামারে আল্লাহ যে নিয়ামত দান করতেন, এগুলো আল্লাহ ছিনায় নেবে। কারণ আল্লাহ তুম করে দেয়, তোমরা সুদ খাও, তো আল্লাহ তোমাদেরকে নিয়ামত কেন দিবে? এ হলো 6 নাম্বার। আপনারা কি খারাপ লাগতেছে? লাগলেও তো আমার এই বয়ানে করতে হবে, আমার তো বিষয় দিছে এটা, এই যে লেখা আছে বিষয়, আরিফ বিন হাবিব, পাশে বিষয়, সুদ ও ঘুষের ভয়াবহতা, এই যে লেখা। আমি তো এটাই করতে হইব, যদি আপনারা কোনো চেঞ্জ করা যাবে না, বিষয় তো এটাই। হ্যাঁ, তো 6 নাম্বার, সুদ খাইলে এলাকায় দুর্ভিক্ষ লাগে। এই হাদিসে রাসূল বলছেন, ওমা মিন কওমিন ইয়াযহারু ফীহিমুর রিশা বা রসা, কোন এলাকার মধ্যে যদি ঘুষের কারবার বেড়ে যায়, কিসের কারবার? ইল্লা উখিজু বিররুবি, ওই এলাকার পালোয়ান ছেলেগুলাও কাপুরুষ হয়ে যায়। পালোয়ান ছেলেগুলা কাপুরুষ হয়ে যায়। হ্যাঁ, আগে মনে করে স্পৃহা ছিল, এই চলো ইসলামের কিছু কাজ করবো, হ্যাঁ খুব জোশের সাথে যাইতো, এখন না,
কারণ রাসূল বলছেন গোশের কারবার বাড়বে তো শক্তিশালী সাহসী ছেলেগুলাও কাপুরুষ হয়ে যাবে। এটা হলো 6 নাম্বার। 7 নাম্বার সুদের ভয়াবহতা। যারা সুদ খায়, আল্লাহ না করেন, আল্লাহ না করেন, সুদি লেনদেন অবস্থায় যদি মারা যায়, তাদের পেটের মধ্যে কিয়ামত পর্যন্ত সাপ থাকবে। এই সাপ নিয়ে কিয়ামত পর্যন্ত এই অবস্থায় থাকবে। আর কিয়ামতের মাঠে তো আছে আরো বিচার ফায়সালা বাকি আছে, এই পর্যন্ত পেটে সাপ থাকবে, এটা নিশ্চিত। ইবনে মাজাহ 2273 নম্বর হাদিস, 2273। এই হাদিসের মধ্যে আসছে قال رسول الله صلى الله عليه وسلم أتيت ليلة أسري بي على قوم। মেরাজের রাতে আমি যখন রওনা করলাম, এমন একদল মানুষের পাশ দিয়ে গেলাম, যাওয়ার পর তাদের দিকে তাকাইলাম, তাকায় দেখলাম বুতুনুহুম কাল বুয়ুত, তাদের পেটগুলা বিশাল বড় বাড়ির মতো। পেট কিসের মতো? আচ্ছা বাড়ি, বাড়ি মনে করেন ছোট বাড়ি, এক কাঠার উপরই ধরেন, তাও তো বাড়ি। বাড়ি মানি কিন্তু এরকম এক কাঠা না, বাড়ি মানি বসব বিশাল বড় বাড়ি। তাদের পেটগুলা বাড়ির মতো বলছে, কাল বুয়ুত, বাড়ির মতো পেটগুলা। ফিহা আল হাইয়াত, এই বাড়ির মতো পেটের মধ্যে সাপ। আউযুবিল্লাহ। তুরা মিন খারিজি বুতুনিহিম, পেটের বাহির থেকে দেখা যায় পেটের ভিতরের সাপগুলা দৌড়াদৌড়ি করে। আমি প্রশ্ন করলাম মান হাউলা ইয়া জিবরিল, জিবরিল এরা কারা? জিবরিল আমিন জবাব দেয় হাউলাই আকালাতুর রিবা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, এরা হলো সুদখোরের দল। এরা কারা? তাহলে 7 নাম্বার, সুদ যারা খাবে তাদের পেটের মধ্যে কি দেখা যাবে? সাপ। 8 নাম্বার, যারা সুদ খাবে, নাউজুবিল্লাহ, সুদ খাওয়া, আপন মায়ের সাথে বিয়ে করা মানে ব্যভিচার করা, আপন মা। ইবনে মাজাহ 2274 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم الربا 70 حبا ايسرها ان ينكح الرجل امه। নবী বলেন সুদের 70টা শাখা, সর্বনিম্ন শাখা হলো আপন মাকে বিয়ে করা। ছেলে কি আপন মারে বিয়ে করা যায়? মানে হলো ব্যভিচার করা, জিনা করা। তাহলে সুদের 70টা শাখা, নিম্ন শাখা আপন মায়ের সাথে ব্যভিচার করা। এলাকার মা যারা আছেন, ছেলেরে বলেন, সন্তানরে বলেন, বাবা আর সুদ খাও না। স্ত্রী যারা আছেন, স্বামীকে বলেন, চাল ডাল হালাল টাকায় যদ্দূর পারেন আনবেন, সুদ টাকা দরকার নাই আমার। ছেলে মেয়ে যারা আছেন, আপনার বাবাকে বলেন, আব্বা 12 মাসে 12টা প্যান্ট শার্ট দেওয়া লাগবে না, হালাল টাকায় একটা পারলে দিয়েন, না পারলে দিয়েন না। মেয়ে যারা আছেন, বাবাকে বলেন, মাসে মাসে আমারে সুদের টাকায় কসমেটিক্স দিতে হবে না, হালাল টাকায় পারলে মাঝে মাঝে আইনা দিয়েন, হারাম টাকা একটুও লাগবে না। আমি আশাবাদী, কোন মা তার ছেলেকে যখন বলবে, কোন স্ত্রী তার স্বামীকে যখন বলবে, কোন ছেলে তার বাবাকে যখন বলবে, কোন কন্যা যখন তার বাবাকে বলবে, ওই বাবা চিন্তিত হয়ে যাবে, চিন্তায় পড়তে বাধ্য হবে, ইনশাল্লাহ আস্তে আস্তে সুদি কারবার ছেড়ে দিবে। কারণ একটা মানুষ সুদ কেন খায় বলেন? এ তো তার পরিবারের জন্যই তো, ছেলে মেয়ে, আমার বিবি ভালোভাবে চলবে, ছেলে মেয়েরা চলবে। তো ওই ছেলে যদি বলে আব্বা আমার এটা লাগবে না, আপনি এটা করেন না, ওই মেয়ে যদি বলে আব্বা এটা করেন না, আপনি তো আমাদের জন্যই করবেন, আপনি মারা যাওয়ার পর আমাদের জন্যই তো রাখবেন, দরকার নেই। কেন? আপনার এই টাকা আপনার সন্তান যখন বড় হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম, ওই শরীর জান্নাতে যাবে না যেই শরীরটা হারাম টাকায় লালিত পালিত হয়, হারাম টাকায় বড় হয়। আল্লাহ হেফাজত করেন। তাহলে 8 নাম্বার, সুদ খাওয়া, আপন মায়ের সাথে ব্যভিচার করা। 9 নাম্বার, সুদ ধ্বংসাত্মক অপরাধ। হাদিসে 7টা অপরাধ নবীজি বলেছেন, এই 7 অপরাধ মানুষকে ধ্বংস করে দেয়, এর মধ্যে একটা সুদ। কয়টা অপরাধ মানুষকে ধ্বংস করে? 7টা। সহিহ বুখারীর 2766 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে, قال رسول الله صلى الله عليه وسلم اجتنبوا السبع الموبقات, তোমরা ধ্বংসাত্মক অপরাধ থেকে বাঁচো, যেই অপরাধগুলা মানুষকে ধ্বংস করে দেয়, এই অপরাধ থেকে বাঁচো। এমন অপরাধ নবীজি বলেন 7টা ধ্বংসাত্মক অপরাধ থেকে তোমরা বাঁচো।
ক্বালু ওয়া মা হুন্না ইয়া রাসূলুল্লাহ। সাহাবীরা প্রশ্ন করলেন, হুজুর 7টা অপরাধ কি আপনার কাছে জানতে চাই। আল্লাহ নবী বললেন, 1 নাম্বার আশ-শিরকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা। 2 নাম্বার আস-সিহরু, জাদু করা। 2 নাম্বার কি করা? জাদু। এই কাজ করেন না, ভুলেও কোনো মানুষে করবেন না। জাদু করেন না, জাদু করে একটা মেয়ের বিয়ে বন্ধ করে দিচ্ছেন, এইগুলো করবেন না। একটা মেয়ের আপনার পছন্দ, আপনার সাথে বিয়ে হবে না বলে এই মেয়েরে আপনি জাদু করে বন্ধ করেন। মিয়া, আপনি তো নির্লজ্জ, এর বিয়ে করতে পারেন না তো আপনার ব্যর্থতা, আপনি জাদু করেন কেন? হ্যাঁ? মেয়ের বিয়ে করতে পারবে না তো জাদু করতে হবে না? 8 বছর 10 বছরটা মেয়ের বিয়ে হচ্ছে না কেন? এই মেয়েটা দেখতে শুনতে সব ঠিক আছে, কিন্তু মেয়ের বিয়ে হচ্ছে না। ওই পরে জানা যায় মেয়েটাকে সেহের করা হয়েছে, জাদু করা হয়েছে। এইসব কাজ করবে না, ইমান বিধ্বংসী কাজ। 2 নাম্বার জাদু করা, 1 নাম্বার শিরিক করা, 2 নাম্বার জাদু করা। 3 নাম্বার ওয়া কতলুন নাফসিল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, অন্যায় ভাবে কাউকে হত্যা করা। 4 নাম্বার ওয়া আকলুর রিবা, সুদ খাওয়া। দেখছেন, এই যে সুদ খাওয়া। 4 নাম্বার কি খাওয়া? সুদ। 5 নাম্বার ওয়া আকলু মালিল ইয়াতীম, এতিমের মাল ভক্ষণ করা, এতিমের সম্পদ ভক্ষণ করা। আপনার ভাই মারা গেছে, মারা যাওয়ার পর আপনার ভাতিজা ভাতিজি 3 জন আছে, আহারে নাবালেগ বাচ্চা। ভাই মারা যাওয়ার পর ভাতিজা ভাতিজির সম্পদগুলা আপনি কেমনে খাইবেন এই টেনশনে আপনার ঘুমায় না। এখন আপনি আস্তে 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 কলমের খোঁচা বোঝানো শুরু করছেন এদেরকে। একদিন কলমের খোঁচা দিয়ে সম্পদগুলো আপনার নামে নিয়ে নিয়েছেন, আপনি খুব সফল না? মরার সাথে সাথে দেখবেন আল্লাহ বলছেন, ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, পেটের মধ্যে সম্পদ ঢুকাও নাই, আগুন ঢুকাইছো। আগুন কি ঢুকাইছে? হ্যাঁ, আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমা, যারা এতিমের সম্পদ ভক্ষণ করবে, জুলুম করে, ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, তারা পেটে আগুন খায়। আগুন খায়, এই আগুন মানে জাহান্নামের আগুন খায়। তাহলে 5 নাম্বার আকলু মালিল ইয়াতিম, এতিমের সম্পদ ভক্ষণ করা ধ্বংসকারী অপরাধ। 6 নাম্বার আত-তাওয়াল্লি ইয়াউমাজ যাহফি, জিহাদের ময়দান থেকে পলায়ন করা। 7 নাম্বার ওয়াকসফুল মুহসানাতিল মুমিনাতিল গাফিলাত, সতী সাদী মুমিন নারীর উপর মিথ্যা অপবাদ দেওয়া। এটা মেয়ে ভালো, তার উপর মিথ্যা অপবাদ দেওয়া। সতী মুমিন, একদম সতী সাদী মুমিনা একজন নারীর উপর আপনি মিথ্যা অপবাদ দিয়ে দিলেন, এটা অন্যায়। দেখেন তো, এই 7টা ধ্বংসকারী অপরাধের মধ্যে সুদের কথা আসেনি তো। সুদ 7 ধ্বংসকারী অপরাধের মধ্যে সুদও একটা। এটা রসুল বললেন 7টি ধ্বংসাত্মক অপরাধ থেকে বাঁচো। এর মধ্যে রসুল 4 নম্বরে বললেন আকলুর রিবা, সুদ খাওয়া মানে হলো ধ্বংস করে দেওয়া, তুমি নিজের জীবনটা ধ্বংস করা। আল্লাহ হেফাজত করো। সুদের ভয়াবহতা 10। যে ব্যক্তি সুদ খায়, এই ব্যক্তি কিয়ামত পর্যন্ত রক্তের নদীতে সাঁতার কাটবে। এক তো পেটে সাপ থাকবে, আর এক তো রক্তের নদীতে সাঁতার কাটবে। সহিহ বুখারীর 2085 নম্বর হাদিস। ফজরের নামাজ পড়ছে নবীজি, পড়ার পর সাহাবীদের দিকে ফিরে বসছে। আমাদের ইমাম সাহেবরা বসে না এরকম ফজরের পরে, 1 2 জন কয়েছি, মানে ফজর পরে যে কয়েকজন, এই কয়েকজন কয়েছি। এটা সত্যি কথাই তো, মানে ফজর তো পরে কম, এই জন্য জিয়ের আওয়াজ কম। এটা একটা সহজ বিষয় কিন্তু বুঝাবে। অনেকের মাথায় এসে আমরা তো জানি না কিনলে কি হয়, কারণ তো ফজরই তো জানা। বিষয়টা একদম সহজ। আমি যখন বললাম ইমাম সাহেব বসিনি, 2 1 কয় জি, মানে বিষয়টা একদম স্পষ্ট। হুজুর ফজরে আমরা যাই তো 5 জন, তাই 5 জনে বলছি জি। ফজরের নামাজের পর রসুল ফিরে তাকাইছে, তাকানোর পর সাহাবীদেরকে বললেন, মাঝে মাঝে জিজ্ঞাসা করতেন, কেউ স্বপ্ন টপ্ন দেখছো কোনো? তো কেউ দেখলে বলতেন দেখছি, বা কেউ যদি বলতেন না দেখি নাই। তো নবীজি কয়, শোনো, কালকে রাত্রে আমি একটা ঘটনা দেখছি, তোমাদেরকে শোনাই। লম্বা একটা ঘটনা শোনাইছে। এর মধ্যে সহিহ বুখারীর 2085 নম্বর হাদিসে সংক্ষেপে আনছে বর্ণনা। নবীজি বলেন, 2 জনের সাথে আমি চলতে লাগলাম, যাইতে যাইতে হাত্তা ইদা আতাইনা আলা নাহরিন, হাত্তা আতাইনা আলা নাহরিন, একটা নদীর কাছে গেলাম। কিসের কাছে? পুকুর না, নদী। নদীর কাছে যাওয়ার পর ওই নদীর দিকে তাকায় দেখলাম নাহরিম মিন দাম, নদীটা রক্তের। কিসের? আমি আশ্চর্য হয়ে নদীর মাঝখানে তাকাইলাম, তাকায় দেখি ফিহি রাজুলুন কাইম, রক্তের নদীর মধ্যে এক ব্যক্তি দাঁড়িয়ে আছে। ওয়া আলা ওয়াসতিন নাহরি রাজুলুন বাইনা ইয়াদাইহি হিজারা,
নদীর সাইডে তাকাইলাম, কিনারায় তাকাইলাম, নদীর পারে দেখি আরেকজন দাঁড়ায় আছে, তার সামনে পাথর আর পাথর। তাহলে দৃশ্যটা কি? নদীর মাঝখানে একজন, নদীর কিনারায় একজন, যিনি কিনারায় তার সামনে পাথর, যিনি নদীর মাঝখানে তিনি একা একা। নদীটা কিসের? পানির না রক্তের? আমি তাকায় রয়েছি, হঠাৎ আমি দেখি ফাকবালাল্লাযী ফিন-নাহরি, রক্তের নদীর মধ্যে যেই লোকটা, এই লোকটা কিনারার দিকে রওনা করছে। এবার আমি তাকায় দেখলাম কিনারার মধ্যে দাঁড়িয়ে আছেন যিনি পাথর নিয়ে, তিনি পাথর নেওয়ার পর রবা বিহাজারিন ফিহি, একটা পাথর নেওয়ার পর নদীর মাঝখানের লোকটা যখন কিনারার দিকে আসতে চায়, তার মুখ বরাবর পাথর মারে। মুখ বরাবর পাথর মারে। পাথর মারলে রদ্দাহু হাইসু কানা, এক পাথর লাগে আবার নদীর মাঝখানে চলে যায়। তো পাথর লাগলে রক্ত বের হয় না, এই রক্তে পুরা নদীর কালার রক্ত হয়ে গেছে। আমি জিবরিল আমিন, আমার পাশে মিকাইল, এদেরকে জিজ্ঞাসা করলাম ঘটনা কি, এই লোককে, এটা কে? জিবরিল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, এই লোকটা হলো আকিলুর রিবা, সুদখোর। কিয়ামত পর্যন্ত ওরে এইভাবে পাথর মারবে আর ও খালি নদীর কিনারায় আসবে, কিয়ামতের আগে কখনো কিনারায় আসতে পারবে না, বারবার পাথর খাবে আর মাঝখানে যাবে। এ হলো 10 নাম্বার ভয়াবহতা সুদের। সুদের 11 নাম্বার ভয়াবহতা, যে ব্যক্তি সুদ খায়, সুদ না ছাড়ার পর্যন্ত তার উপরে 24টা ঘন্টা আল্লাহর রসুলের অভিশাপ চলতে থাকে। নাসাই শরীফ 5103 নম্বর হাদিস, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাআনা আকিলার রিবা ওয়া মুকিলা ওয়া কাতিবা, আল্লাহর রাসূল সুদখোরকে অভিশাপ দেয়, ওয়া মুকিলা, যে সুদ দেয় তারে অভিশাপ দেয়, যে সুদ খায় তারে অভিশাপ দেয়, ওয়া কাতিবা, যে সুদের কারবার লেখে তারেও রাসূল অভিশাপ দেয়। বলেন তো এটা আমার সাথে, যে কি লেখে? আরো জোরে বলেন, কি লেখে? একদম আওয়াজ দিয়ে বলেন, কি লেখে? সুদের কারবার। হ্যাঁ, এটা মাথায় রেখে চিন্তা করবেন কোন জায়গায় চাকরি নিবেন আর না নিবেন। সুদের কারবার যে লেখে তার উপর আল্লাহ রসুলের অভিশাপ। তাহলে কি জানলাম? 11 নাম্বার, সুদ যে খায়, সুদ যে দেয়, সুদের কারবার যে লেখে তার উপর আল্লাহ রসুলের অভিশাপ। অন্য বর্ণনায়, পরের বর্ণনায় আসছে ওয়া শাহিদা, সুদের সাক্ষী যে দিবে তার উপর রসুলের অভিশাপ। এলাকার 4-5 জনকে নাস্তা করাইবে সকালে, হয় তোমরা এইসব 3-4 জন গেছে, তো এলাকার মানুষ তো সহজ সরল মানুষ, গেছে সকালবেলা, শীতকাল, চাদর গায়ে দিয়ে, নাস্তার দোকানে গিয়ে দেখে একটা ডিম, 3-4টা পরোটা, তো খাওয়াইছে, খাওয়াই কিনলে আনছেন, কারে ওরে 5 লাখ টাকা ঋণ দিল, এই জন্য তোদেরকে সাক্ষী রাখি। তো সাক্ষী রাখছে, রাখার পর কয় ঠিক আছে 5 লাখ দিলাম 1 বছর পরে, তো 6 লাখ দিয়ে দিন 1 বছর। 5 লাখ ঋণ দিল, 1 বছর পরে 6 লাখ, সুদ কত? সাক্ষী রাখলো কয়জন? 3-4 জন মনে করেন। এই সহজ সরল মানুষ বুঝে না, হারে নাস্তা খাইছে বাস। এই যে আপনি শুধু 30-40 টাকার নাস্তা খাইছেন, অত সুদের টাকাটা ধরলেনও না, খাইলেনও না, এই শুধু সাক্ষী দেওয়ার কারণে আল্লাহ রসুলের অভিশাপ আপনাদের উপর চলছে। এই জন্য সুদের সাক্ষী হবেন না। 12 নাম্বার, সামান্য 1 দিরহাম পরিমাণ সুদ খাওয়া মানে 36 বার জিনা করার চেয়ে বড় অপরাধ। মুসনাদে আহমদ হাদিসের কিতাব 22,007 নম্বর হাদিস, এই হাদিসের মধ্যে আছে দিরহামু রিবান, সামান্য পরিমাণ সুদ খাওয়া, ইয়াকুলুহুর রিবা ওয়া হুয়া ইয়ালাম, জেনে শুনে সামান্য সুদ খাওয়া, আসাদ্দু মিন 36 জিনা, 36 বার জিনা করার চেয়ে বড় অপরাধ। 13 নাম্বার, আল্লাহ না করেন যে ব্যক্তি সুদী লেনদেন অবস্থায় মারা যাবে, দোয়া করে এরকম অবস্থায় কেউ মারা না যান। যদি মারা যায়, রসুল বলেন আল্লাহর হক তাকে জান্নাতে না দেওয়া, মানে এটা আল্লাহর হক না যে ভাই আপনার কর্তব্য হলো আপনি এটা না করা। রসুল বলেন যে আল্লাহর হক ওরে জান্নাত না দেওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুস্তাদরাক লিল হাকিম হাদিসের কিতাব 2260 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم أربع حق على الله الله يدخلهم الجنة ولا يذيقهم نعيمها। 4 ব্যক্তিকে জান্নাত না দেওয়া আল্লাহর হক। কয় ব্যক্তি? 4। 1 নাম্বার মুদমিনুল খামরি, যে মদ পান করে, মদ খায় সারা জীবন, আর ওই মদ্যপ অবস্থাতেই সে মারা গেছে, মদ খাইতে গিয়ে মরে গেছে। 2 নাম্বার ওয়া আকিলুর রিবা, সুদখোর।
সুদি লেনদেনে মারা গেছে। 3 নাম্বার ও আকিলু মালিল ইয়াতীম, এতিমের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণকারী। 4 নাম্বার ওয়াল আকুলি ওয়ালিদাইন, পিতা মাতার নাফরমান সন্তান। এই 4 জনকে জান্নাত না দেওয়া আল্লাহর হক। এই গেল সুদের 13 নাম্বার ভয়াবহতা। সুদের 14 নাম্বার ভয়াবহতা, সুদ যেই এলাকায় বাড়বে বুঝবেন কিয়ামতের ভয়ঙ্কর একটা আলামত শুরু হয়ে গেছে। তো সুদ কি শুরু হবে না চলছে? চলছে। আত-তারগীব ওয়াত-তারহিব কিতাবের নাম, 3 নাম্বার খণ্ড, 70 নাম্বার পৃষ্ঠা। قال رسول الله صلى الله عليه وسلم بين يدي الساعة يظهر الربا والزنا والخام। রাসূল বলেন কিয়ামতের আগে 3টা জিনিস খুব বাড়বে। জিনা বাড়বে, সুদ বাড়বে, মদ বাড়বে। জিনা বাড়বে, সুদ বাড়বে, মাদক বাড়বে। এই মদ মানে খালি মদ বুঝেন না, গাঁজাও, গাঁজা গাঁজা। এলাকায় গাঁজা খান না? গাঁজা, গয়ের উপরে একটা চন্দ্রবিন্দু আছে, এই জন্য বললাম গাঁজা। গাঁজাও আছে এটাতে, কি আছে? সবাই মনে করে ভালো মদ, ওই যে চিপা চুপা রিক্সার পিছনে বসে বসে গাঁজা খান না গ্রামগঞ্জে, এটাও হিরোইনও চলে। তো আরো এই তো হিরোইন বলেন, গাঁজা বলেন, ফেন্সিডিল বলেন, মাদক দ্রব্য, নেশা জাতীয় দ্রব্য যা আছে এগুলা বাড়বে। এগুলো হ্যাঁ ইয়াবা, এই তো মাশাআল্লাহ আরো আসতেছে অনেক নাম। তো এইগুলা এই 14 নাম্বার। 15 নাম্বার সুদে। তাহলে 14 নাম্বার জানলাম 3টা জিনিস বাড়বে, এর মধ্যে একটা সুদ। সুদ বাড়বে, জিনা বাড়বে, আর আপনার মাদক দ্রব্য বাড়বে। 15 নাম্বার সুদের ভয়াবহতা। কিয়ামতের আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সব মানুষ এমন একটা জামানা আসবে, সবাই সুদি কারবারে স্বেচ্ছায় অনিচ্ছায় হলেও জড়িয়ে পড়বে। এটা আবার কি কইল? হ্যাঁ দেখেন কি কয়। আবু দাউদ শরীফের 3331 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم لا يأتين على الناس زمان لا يبقى أحد إلا أكل الربا। আল্লাহ নবী বলেন এমন একটা জামানা আসবে যে জামানায় কেউ বাকি থাকবে না, সবাই মিছিল দিয়ে সুদ খাবে। তে সবাই তো খায় না। তো নবীজি বলেন ওয়া ইল্লাম ইয়াকুলহু, যদিও ডাইরেক্ট না খায়, যদিও ডাইরেক্ট না খায়, নবীজি বলেন যদিও ডাইরেক্ট না খায়, এই লোকের কাছে যদিও ডাইরেক্ট সুদের কারবার না করে ডাইরেক্ট না খায়, ওই লোক সুদের হাওয়া তার গায়ে লাগবে। সুদ ডাইরেক্ট না খাইলো সুদের হাওয়া তার গায়ে লাগবে। সুদ ডাইরেক্ট না খাইলো সুদের হাওয়া তার গায়ে লাগবে। কিভাবে? আমি ওনারে নিয়ে গেছি পটায়া আসরের নামাজের পর, চলেন হুজুর কি আপনার একটা নান খাওয়ামো আর গিরিল খাওয়ামো। তো বেচারাই তো ভালো মনেই খাইছে, ওনার জন্য নাজায়েজ কিছু হয় নাই। আমি ওনারে গিরিলার নান খাওয়াইয়া দিছি, ওনারে পাঠাই দিছি। পাঠাইয়া দেওয়ার পর আসলে ওনারে খাওয়াইছে, সমস্যা তো ওনার না, উনি আমার দাওয়াত কবুল কইরা খাইছে, আর আমারে ভালো মানুষ জানে আসলে ওই গিরিলার নান পুরাটা সুদের টাকায় খাওয়াই দিছে। তাহলে দেখেন এই বেচারা সুদ খায় নাই, কিন্তু সুদের হাওয়া পেটে ঢুকাই দিছে। চা খাওয়াইছে আপনার একজন 5 টাকা দিয়া, কিন্তু আপনি জানছেন যে বেচারা তো আমার মহব্বত করে খাওয়াইছে, ঘটনা চক্র 5 টাকা ছিল সুদের টাকা, আপনার পেটে সুদের হাওয়া ঢুকাই দিচ্ছে। রাসূল বলেন সুদ ডাইরেক্ট না খাইলে সুদের হাওয়া সবার গায়ে এমনি সেমনি লেগে যাবে। আর এটা তো আরো স্পষ্ট, সুদে আপনার কেমন যেন বাধ্য করেও মানুষকে সুদি কারবারে নিচ্ছে সহজ সিস্টেমে, যে এটা করে রাখেন তো আপনারা ঘরে বসে থেকে অটোমেটিক সুদ পাবেন। নিয়ম হচ্ছে, হয়ে গেছে। আল্লাহ হেফাজত করেন। এগুলো 15 নাম্বার। সুদের 16টা ভয়াবহতা বলছিলাম, এই 16 নাম্বারটা শুনেন। সর্বশেষ, সুদ কেন খান? কতদিন খাইবেন? কথার কথা, কতদিন সুদ খাবে মানুষ? মৃত্যু পর্যন্তই তো, নাকি? মরার পর তো আর খেতে পারবে না। আচ্ছা, ইবনে মাজার 2279 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মা আহাদুন আকসারা মিনার রিবা, যে ব্যক্তি সুদি কারবার করে, অতিরিক্ত সুদ খায়, ইল্লা কানা আকিবাতু আমরিহি ইলা কিল্লা, শেষ পরিণতি আপনার কি হয়? ধ্বংস হয়। এর মানে সে দেখে সুদ বাড়তেছে, আসলে এই সুদ শেষ পরিণতি ধ্বংসের দিকে তারে নিয়ে যায়। তার সব আস্তে আস্তে ধ্বংস হবে, চারোদিকে তার ক্ষতি হতে থাকবে, অন্যের ক্ষতি করবে। সে নিজে দা দেখলো, তার পরবর্তী প্রজন্ম 14 গোষ্ঠী যা আসবে একের পরে ক্ষতির সম্মুখীন হবে। রাসূল বলেন সুদের পরিণাম হলো, পরিণাম এত ভয়াবহ যে দেখতে তুমি বুঝলা অনেক কিছু বানাইছো না, এটা ইলা কিল্লা, এটা কমের দিকেই যাবে। আর এই কমটা তোমার পরবর্তী প্রজন্মের মাঝে তারা হারে হারে সব টের পাবে।
এটা হলো সুদের সর্বশেষ কথা। রাসূল বলেন মানুষ দেখে সুদ বাড়ে, মা আহাদুন আকসারা মিনার রিবা, মানুষ সুদে টাকা বাড়ায়। রাসূল বলে ইল্লা কানা আকিবাতু আমরিহি, তার শেষ পরিণত হবে ইলা কিল্লা, আসলে এটা কমবে, এটা বাড়বে না। তাহলে সুদের কয়টা ভয়াবহতা জানলাম? 16টা। কইতে পারবেন নি কেউ? আচ্ছা আমি কই শুনেন। 1 নাম্বার, সুদ খাওয়া মানে হলো আল্লাহ রসুলের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দেওয়া, সূরা বাকারা 279 নম্বর আয়াত। 2 নাম্বার, সুদ খাওয়া কিয়ামতের ময়দানে পাগল অবস্থায় ওঠা, সূরা বাকারা 275 নম্বর আয়াত। 3 নাম্বার, সুদ খাওয়া কিয়ামতের ময়দানে শ্বাসরুদ্ধ অবস্থায় ওঠা, উমদাতুত তাফসীর 1 নাম্বার খণ্ড 330 নম্বর পৃষ্ঠা। 4 নাম্বার, সুদ খাওয়া মানে হলো হালাল নেয়ামত থেকে বঞ্চিত হওয়া, সূরা নিসা 160 161 নম্বর আয়াত। 5 নাম্বার, সুদ খাওয়া এলাকার জন্য আযাব বৈধ করা, আত-তারগীব ওয়াত-তারহিব 3 নাম্বার খণ্ড 69 নম্বর পৃষ্ঠা। 6 নাম্বার, সুদ খাওয়া মানে এলাকায় দুর্ভিক্ষ লাগা, মুসনাদে আহমদ 17822 নম্বর হাদিস। 7 নাম্বার, সুদ খাওয়া মানে পেটের মধ্যে সাপ ঢুকানো, ইবনে মাজাহ 2273 নম্বর হাদিস। 8 নাম্বার, সুদ খাওয়া আপন মায়ের সাথে ব্যভিচার করা, ইবনে মাজাহ 2274 নম্বর হাদিস। 9 নাম্বার, সুদ খাওয়া নিজেরে ধ্বংস করা, আখেরাত ধ্বংস করা, সহিহ বুখারী 2766 নম্বর হাদিস। 10 নাম্বার, সুদ খাওয়া কিয়ামত পর্যন্ত রক্তের নদীতে সাঁতার কাটা, সহিহ বুখারী 2085 নম্বর হাদিস। 11 নাম্বার, সুদ খাওয়া, সুদ দেওয়া, সাক্ষী দেওয়া, লেখা, রসুলের অভিশাপ হওয়া, নাসাই 5103 নম্বর হাদিস। 12 নাম্বার, সামান্য সুদ জেনে শুনে খাওয়া, 36 বার জিনার চেয়ে বড় অপরাধ করা, মুসনাদে আহমদ 22007 নম্বর হাদিস। 13 নাম্বার, সুদ খাওয়া অবস্থায় মারা যাওয়া, আল্লাহর হক তারে জান্নাত না দেওয়া, আল মুস্তাদরাক লিল হাকিম 2260 নম্বর হাদিস। 14 নাম্বার, সুদ খাওয়া কিয়ামতের আগে এটা বৃদ্ধি পেয়ে যাবে 3টা অপরাধ, সুদ, জিনা আর মদ, সহিহ বুখারী ইবনে মাজাহ 2279 2273 এগুলোতেও আছে। আত-তারগীব ওয়াত-তারহিব 3 নম্বর খণ্ড 70 নম্বর পৃষ্ঠা আছে। কিয়ামতের আগে 3টা অপরাধ বাড়বে। 15 নাম্বার, সুদ খাওয়া মানে হলো আপনি দেখতেছেন এটা বাড়বে, আসলে শেষ পরিণতি এটা কি হবে বলেন তো? কমবে। আর আরেকটা গুরুত্বপূর্ণ যেটা ছিল আপনার 16 নাম্বার, ওটা 15 নাম্বারে ছিল, 16 বলতে পারেন। কিয়ামতের আগে মানুষ এমন একটা সময় অতিক্রম করবে, সবাই মিছিল দিয়ে সুদ খাবে, না খাইলেও সুদের হাওয়া তার গায়ে লাগবে। আবু দাউদ শরীফ 3331 নম্বর হাদিস। এই 16টা ভয়াবহতা আমরা জানলাম। এর মধ্যে সবচাইতে দুনিয়াতে থাকতে যে ভয়াবহতা, আল্লাহ বলেন আমার আর আমার নবীর বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নেও, যদি ঈমান আনার পরেও সুদের কারবার ছেড়ে না দাও। আল্লাহ আমাদের সকলকে সুদ থেকে, ঘোষ থেকে যেন আমরা বেঁচে থাকতে পারি, আল্লাহ তৌফিক দান করেন।